সংকট আছে। আগে কি সংকট স্বামীজি? অনেক বিপত্তি। এই কাজটা নিয়ে তুই ভালো করিসনি। তবে কি ভদ্রলোককে বারণ করে দেবো? না না। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা প্রতিকৃতি। আশা করব আজকের গল্পটা আপনাদের ভালো লাগবে। রঞ্জন পুরকায়স্থ কলকাতার এক নামকরা চিত্রকর। শুধু কলকাতা কেন, তার খ্যাতি পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। বোম্বাই, মাদ্রাস, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে তার আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেছে। ছবি বিক্রি করেই পুরকায়স্থ মশাইয়ের রোজগার, এবং সেই রোজগার রীতিমতো ভালো। গত মাসে তার একখানা অয়েল পেন্টিং বোম্বাইতে ৩৫,০০০ টাকায় বিক্রি হয়েছে। পুরকায়স্থ মশাইয়ের আঁকার ঢং একেবারে আধুনিক, তার সঙ্গে বাস্তব জগতের সাদৃশ্য সামান্যই পাওয়া যায়। তার মানুষগুলোকে মনে হয় অক্ষম কারিগরের হাতে তৈরি পুতুল, গাছগুলোকে মনে হয় খ্যাংরা কাঠির ছাঁটা, আকাশের মেঘগুলিকে মনে হয় ভাসমান মাংসপিণ্ড। আর তার পশুপাখির সঙ্গে প্রকৃতির বা চিড়িয়াখানার কোনো মিল নেই। কিন্তু আজকাল এই রীতিতে শিল্পরসিকরা অভ্যস্ত, তাই এমন ছবি এঁকেও পুরকায়স্থর রোজগারে কোনো খামতি নেই। কিন্তু সেই সঙ্গে এটাও জুড়ি যে মানুষের প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকাতেও পুরকায়স্থের জুড়ি মেলা ভার। এখানে তিনি আধুনিক রীতি ব্যবহার করেন না, ছবি দেখলে মানুষ বলেই মনে হয়, এবং যার ছবি আঁকা হয় তার সঙ্গে চমৎকার সাদৃশ্য পাওয়া যায়। এই পোর্ট্রেট আঁকাতেও রঞ্জনবাবুকে মাঝে সাঝে হিল্লি দিল্লি করতে হয়, এবং এতেও তার রোজগার হয় ভালোই। প্রমাণ সাইজের একটি অয়েল পেন্টিংয়ে তিনি ১৫,০০০ টাকা করে নেন। ইচ্ছে আছে আগামী বছর থেকে সেটা ২৫-এ তুলবেন। ফটোগ্রাফির যুগেও যে কোনো ধনী ব্যক্তিরা নিজেদের ছবি আঁকাতে ভালোবাসেন, সেটা রঞ্জনবাবুর ক্ষেত্রে বারবার প্রমাণ হয়ে গেছে। এক রবিবার সকালে রঞ্জনবাবুর রিচি রোডের সুসজ্জিত ফ্ল্যাটে এক ব্যক্তির আগমন হলো। দেখেই বোঝা যায় ইনি অর্থবান। লম্বা দশাশয়ী চেহারা, পরনে র সিল্কের স্যুট, হাতের ৫ আঙুলে আংটি। চেহারায় ব্যক্তিত্বের ছাপ পরিষ্কার। ভদ্রলোক বললেন তার নাম শ্রী বিলাস মল্লিক। মল্লিক মশাইয়ের সৎ রঞ্জন পুরকায়স্থকে দিয়ে নিজের একটি পোর্ট্রেট আঁকাবেন, এবং সেটি হবে লাইফ সাইজ পূর্ণাঙ্গ পোর্ট্রেট। তার জন্য যা খরচ লাগেন তিনি দিতে রাজি আছেন। রঞ্জনবাবু ভদ্রলোকের নাম শুনে চিনলেন তিনি কলকাতার সবচেয়ে অর্থবান ব্যবসায়ীর অন্যতম। কত মূল্য লাগবে জিজ্ঞেস করলেন শ্রী বিলাস মল্লিক। ৫০,০০০ টাকা। সোজাসুজি বললেন রঞ্জন পুরকায়স্থ। খদ্দের এক কথায় রাজি। রঞ্জনবাবুর হাতে একটা অসমাপ্ত ছবি ছিল, একটা বড় পেন্টিং, যেটা শেষ করতে লাগবে আরও ৭ দিন। সেই হিসেব করে মল্লিক মশাইকে দিনক্ষণ বলে দিলেন শিল্পী। রোজ সকালে ৯টায় ১ ঘন্টা করে সিটিং দিতে হবে। ছবি শেষ হবে কতদিনে? জিজ্ঞেস করলেন শ্রী বিলাস মল্লিক। এই ধরুন ৩-১৫। বললেন রঞ্জনবাবু। ভেরি ওয়েল সেটেলড। ওই আপনার আগাম কিছু লাগবে নাকি? আগে না, বললেন মল্লিক মশাই। কোনো বড় কাজে হাত দেওয়ার আগে রঞ্জনবাবু তার গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতেন। বাবাজির নাম সরলানন্দ স্বামী। ১০ বছর আগে রঞ্জনবাবু এনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। অনেক ব্যাপারেই এনার পরামর্শ নেন। স্বামীজিও তার শিষ্যকে খুবই স্নেহ করেন। ভদ্রলোকের অনেক ক্ষমতা, তার মধ্যে ভবিষ্যৎবাণী একটি। শিষ্যের কাছে সব শুনে টুনে
মিনিট তিনেক ধ্যানস্থ থেকে স্বামীজি বললেন, সংকট আছে, আগে কি সংকট স্বামীজি? অনেক বিপত্তি। এই কাজটা নিয়ে তুই ভালো করিসনি। তবে কি ভদ্রলোককে বারণ করে দেবো? না না, বাবাজি আবার চোখ বুঝলেন আর বসে বসে আগুপিছু দুলতে লাগলেন। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর আবার চোখ খুললেন। রঞ্জনবাবু উৎকণ্ঠিত চিত্রে গুরুর দিকে চেয়ে আছেন। গুরু বললেন, শেষ পর্যন্ত সব বিপত্তি উতরে সাফল্যই দেখতে পাচ্ছি। না, লেগে পড় কাজে। রঞ্জন পুরকায়স্থ পরম নিশ্চিন্তে বাবার পদধূলি নিয়ে বিদায় গ্রহণ করলেন। শনিবার 7ই মাঘ শ্রী বিলাস মল্লিকের পোর্ট্রেট আঁকার কাজ শুরু হলো। মল্লিক মশাই আমোদে মানুষ, আগেই জেনে নিলেন মাঝে মাঝে কথা বলা চলবে কিনা। সচরাচর এই ব্যাপারে পুরকায়স্থ অনুমতি দেন না, কিন্তু এত বড় খদ্দরের বেলায় তাকে হ্যাঁ বলতে হলো। হ্যাঁ, তবে ঘাড় ঘোরালে চলবে না, কথা বললে একদিকে অর্থাৎ আমার ডান কাঁধের দিকে চেয়ে বলতে হবে। ক্যানভাসে চারকোলের প্রথম টান যখন পড়ল তখন সকাল 9:15। দিনে দিনে ক্যানভাসে শ্রী বিলাস মল্লিকের চেহারা ফুটে উঠতে লাগলো। অত্যন্ত নিপুণ শিল্পী, তাতে সন্দেহ নেই। তবে এই অবস্থায় তার কাজ দেখার লোক একমাত্র শিল্পী নিজেই। যার ছবি আঁকা হচ্ছে তিনি দেখবেন ছবি একেবারে শেষ হলে। এই শর্তটার কথা আগে বলা হয়নি। মল্লিক মশাইও এই শর্তে আপত্তি করেননি। 12 দিনের দিন যখন পোর্ট্রেট প্রায় হয়ে এসেছে তখন সেটিং দেওয়ার আধ ঘন্টার মাথায় শ্রী বিলাস মল্লিক বলে উঠলেন তার মাথাটা খুব ঝিমঝিম করছে। রঞ্জনবাবু কাজ থামিয়ে দিয়ে বললেন, আপনি বরং বাড়ি চলে যান, কাজ তো প্রায় হয়ে এসেছে। কাল সুস্থ বোধ করলে আবার আসবেন। কিন্তু পরদিনও সুস্থ বোধ করলেন না শ্রী বিলাস মল্লিক। শুধু তাই নয়, তার জ্বর এলো প্রায় 103 ডিগ্রি। 3 দিনের দিন বোঝা গেল ব্যারাম গুরুতর। নার্সিংহোমে চালান দিতে হবে রুগীকে। রঞ্জন পুরকায়স্থ ইজল থেকে পোর্ট্রেট নামিয়ে পাশে সরিয়ে রেখে তাতে একটা নতুন ক্যানভাস চাপিয়ে একটি আধুনিক ঢঙে ল্যান্ডস্কেপ শুরু করলেন। 1.5 মাস নার্সিংহোমে থেকে ব্যারাম মুক্ত হয়ে যখন শ্রী বিলাস মল্লিক বাড়ি ফিরলেন তখন তার চেহারার সঙ্গে আগের চেহারার কোনো মিলই নেই। ওজন 90 কিলোর থেকে নেমে হয়েছে 72। গাল বসে গেছে, চোখ পুটোরে ঢুকে গেছে। রঞ্জন পুরকায়স্থকে খবর পাঠালেন ছবি এখন থাক, চেহারা আর একটু ভালো হলে আবার নতুন করে সিটিং দেওয়া যাবে। 1 মাস পরে শ্রী বিলাস মল্লিকের চেহারা আর একটু ভদ্রস্থ হলো, তবে আগের চেহারার সাথে এখনও কোনো মিল নেই। মল্লিক বললেন এই অবস্থাতেই আবার নতুন করে ছবি আঁকা হোক। ডাক্তাররা তাকে ডায়েট কন্ট্রোল করতে বলেছেন, তাই 80 কিলোর চেয়ে ওজন আর তার বাড়বে না। রঞ্জন পুরকায়স্থ ইজিলে আবার নতুন করে ক্যানভাস লাগালেন। মল্লিক মশাইয়ের জামা কাপড় আবার সবই নতুন করে খাটো করে করতে হয়েছে। তবে এটা ঠিকই মানুষটাকে এখন দেখলে আর অসুস্থ বলে মনে হয় না। 4 দিন আঁকার পর রঞ্জনবাবু একদিন বিকেলে তার ফিয়েট গাড়িতে করে নিউ মার্কেটে গেছিলেন বাজারে। বাড়ি ফেরার পথে পার্ক স্ট্রিটের মোড় ছাড়িয়ে খানিক দূর যেতেই একটা মিনি বাস দ্রুত বেগে বেপরোয়াভাবে এসে তার গাড়ির ডান দিকে মারল ধাক্কা। গাড়ি তো ড্যামেজ হলোই, সেই সঙ্গে রঞ্জনবাবুর ডান হাতটা গুরুতরভাবে আঘাত পেল। হাসপাতালে গিয়ে এক্স রে করে দেখা গেল কোনোই গেছে, কবজি গেছে আর পুরো আঙুলটাও গেছে। প্লাস্টারে 2 মাস থেকে যা দাঁড়ালো তাতে এইটুকুই বোঝা গেল যে রঞ্জন পুরকায়স্থ তার অঙ্কনের দক্ষতা আর কোনো দিনই ফিরে পাবেন না। যত গোলমাল ওই পুরো আঙুলে, তর্জনী আর মাঝের আঙুলে তুলি বেঁধে ছবি এঁকে মডার্ন আর্ট হয়, কিন্তু স্বাভাবিক পোর্ট্রেট হয় না। রঞ্জনবাবু এতই ঘা খেলেন
যে তিনি কাজকর্ম ছেড়ে কিছুকালের জন্য তীর্থ ভ্রমণে চলে গেলেন। 3 মাস কাশী, হরিদ্বার, ঋষিকেশ ও লক্ষ্মণঝুলা ঘুরে বাড়িতে ফিরে ওই 2 আঙুলে আবার ছবি আঁকা শুরু করলেন। তার ফলে কাজ ধীমে হয়ে এলো। সেই ছবির চেহারাই পাল্টে গেল। এই ছবির জন্য আর 30-35 হাজার টাকা চাওয়া যায় না। রঞ্জনবাবু বুঝলেন যে তাকে আবার নতুন করে বাজার তৈরি করতে হবে। ইতিমধ্যে শ্রী বিলাস মল্লিক তার খোঁজ নিয়েছেন, তাকে সমবেদনা জানিয়েছেন এবং আক্ষেপ জানিয়েছেন যে পুরকায়স্থ মশাইয়ের করা একটি পোর্ট্রেট তার বাড়িতে রইল না। আরও 3 মাস পরিশ্রম করে 2 আঙুলে তুলি চালিয়ে রঞ্জন পুরকায়স্থ মোটামুটি একটা নিজস্ব স্টাইল আবিষ্কার করেছেন এবং ক্রমে তার আঁকার কদর বাড়ছে। এর মধ্যে একদিন রবিবার সকালে চাকর এসে তার স্টুডিওতে খবর দিল যে একজন ভদ্রলোক পুরকায়স্থ মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। আগে একে আপনি চেনেন? বলল চাকর। রঞ্জনবাবু নিচে নেমে এলেন। বৈঠকখানায় ঢুকে তার চক্ষু চরম গাছ। তিনি কি স্বপ্ন দেখছেন? তার সামনে দাঁড়িয়ে আছে তার সেই দশাশরী কপু এবং হুবহু আগের সেই চেহারা নেই শ্রী বিলাস মল্লিক। কি ব্যাপার বলুন তো? জিজ্ঞেস করলেন রঞ্জন পুরকায়স্থ। কিছুই না, বললেন শ্রী বিলাস মল্লিক। আমি অত্যন্ত ভোজনপ্রিয় মানুষ, ডাক্তারের কথা রাখতে পারলাম না। ডায়েট কন্ট্রোল আমার দ্বারা হলো না, তাই দেখতে দেখতে আগের চেহারায় চলে এসেছি। আমার সেই ছবিটা নষ্ট করে ফেলেননি তো? না, মোটেই না। তবে তাতে 2-1খানা আঁচড় দিতে হবে, সে আমি 2 আঙুলেই পারবো। আপনি একবার কাল সকালে ঘণ্টাখানেকের জন্য আসতে পারবেন কি? বিলক্ষণ বিলক্ষণ। আর আপনার রেটটাও নিশ্চয়ই এতদিনে বেড়েছে। ওই পোর্ট্রেটের জন্য যা ধরা হয়েছিল আমি এখন তার চেয়ে একটু বেশি দিতে চাই। আশা করি আপনার তাতে কোনো অসুবিধা হবে না।